আরো বাড়ি বইয়া নিছি, ছাগল নিছি, তারপরে হাঁস মুরগ বইয়া বইয়া নিছি। আমরা ঘরের ভিতর থেকে বাইরে আরো ঘরে থাকছি, পানি না এমনি অনাহারে বাচ্চা কাচ্চা লইয়া দৌড়তাম। কমলগঞ্জের দলাই নদীর ভাঙনে প্রায় প্রত্যক্ষভাবে 3টি ইউনিয়ন এবং পরোক্ষভাবে আরও 4টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। প্রায় 50টি গ্রাম এবং 20,000 মানুষ জলমগ্ন হয়েছে। এইসব মানুষ বিশুদ্ধ পানীয় জল এবং শুকনো খাবারের দুর্ভোগে ভুগছে। তাদেরকে সাহায্য সহযোগিতা করা প্রয়োজন এবং কমলগঞ্জের রাস্তাঘাট খুবই শোচনীয় অবস্থা, এইগুলা দ্রুত গতিতে সংস্কার করার দাবি জানাচ্ছি। স্কুলের পাশে একটা দোকান আছে, এই দোকানে আমরা উঠছি। 2 দিন হয়েছে আমরা খালি নাই, বিনি নাই, কিছু নাই, বন্ধ। পানির যে অবস্থা, এখন পানি বাড়তেছে, যদি আরো একটু বেশি বাড়ে তাইলে আমাদের মানুষের কারণে স্কুলে থাকা লাগবে। বর্তমানে এই পরিস্থিতি পানি আস্তে আস্তে বাড়ে। আমরা আর পানি করে ছাড়াই রয়েছে, আমরা ঘরের ভিতর তাই গড় বাঙ্গা চাড়িয়া পড়ে গেছে। ছাগল গরুর এটা পারে তোলার কোনো ক্ষমতা নেই, এটা বইয়া বইয়া আমরা তুলছি। আর ও পানি তাকে আমরা উঠিয়েও পাইছি। বৃষ্টি এবং পানি ঢলের পানিতে তলিয়ে গেছে কমলগঞ্জের বিভিন্ন গ্রাম এবং বাজারগুলো। ইতিমধ্যে বিজিবির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী কিছু মানুষের মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু এই সামগ্রীগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছায়নি। আমরা চাচ্ছি তৃণমূল পর্যায়ে ত্রাণগুলো পৌঁছাক। শুকনো খাবারের খুবই ক্রাইসিস, রাস্তাঘাট এবং মানুষ জলাবদ্ধতা, ঘর বাড়ি খুবই বিপন্ন অবস্থায় আছে। এখনও 5 ফুটের মতন ঘরের ভিতরে পানি আছে। এখন আজকের যে অবস্থাগুলো দেখছি, প্রতিটা সময় প্রতিটা মিনিটে পানি বাড়তেছে, এতে করে আমাদের অবস্থা খুবই খারাপ, সংকটপূর্ণ অবস্থায় আছি। আমরা চাচ্ছি সামাজিক এবং সরকারি ত্রাণ সহযোগিতা দিলে এলাকার মানুষগুলো স্যাটিসফাই হবে। তো 3-4 দিন ধরিয়া পানি খুব বর্ষণ বৃষ্টি হয়েছে। তো গতকালকে হঠাৎ করিয়া আমাদের দোলাই নদীর বেড়িবাঁধ 3-4টা বাঙ্গা দেয় এদিকে দিয়া আমাদের এই ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রাম, বান্ডারগাঁও গ্রাম, কুনাগাঁও গ্রাম, শ্রীপুর গ্রাম, খানাইদশি গ্রাম সহ, পাতারিগাঁও সহ, কালারাবিল সহ প্রায় 8-10টা গ্রাম পানি প্লাবিত হয়ে যায়। আজকে পানিটা একটু কমছে, আবার এখন পানি বাড়তেছে। যদি এই বাঙ্গাগুলা দোলাই নদীর বাঁধগুলা মেরামত না করে বাঁধ না দেওয়া হয়, তাহলে ওই এলাকায় কোনো কৃষি জমি থাকবে না। ইতিমধ্যে অনেক কৃষি বা অনেক ফিশারিগুলা ভাঙ্গিয়ে মানুষের মাছ সহ সব চলে গেছে। আর কিছুটা সাইলের মৌসুমে ধান যেটাও থাকবে না। আমি আপনার মাধ্যমে যে আমি বলতে চাই যে এই দোলাই নদীর বাঁধ ভারতের সাথে আমাদের মোকাবিলার এলাকাতে বাঁধ না দিলে, এই বাঁধ মেরামত না করলে আসলে এলাকার মানুষ আর বসবাস করাই সম্ভব নয়। থ্যাংক ইউ। আপনি আসেন। ওদিক থেকে তুলালে ওখানে দাঁড়ালে মনে হয় ব্যানারটা আসবে। আমি তাকে দেবো আসতে পক্ষ থেকে আমাদের যে সীমান্তবর্তী এলাকা, আমরা আপনাদের সঙ্গে সব সময় আছি। বন্যা যেহেতু হয়েছে, আমরা বন্যার্তদের জন্য স্বল্প মাত্রায় কিছু খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো দিব এবং ইনশাল্লাহ যারা এগুলোর ব্যাপারে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকে আমরা সহায়তা দিব। এবং আমাদের অন্যান্য বিওপি এলাকা যেটা আছে, সেই সব বিওপি এলাকাতেও আমরা এই ধরনের ত্রাণ সহযোগিতা বলবৎ থাকবে। এবং আপনাদের যদি ধরনের কোনো ধরনের সমস্যা থাকে, এই সমস্যাগুলো যাতে না হয়, আমরা আপনাদের পাশে সবসময় আছি এবং ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমরা কাজ করতে চাচ্ছি। বছরের ভিতরে বলে স্মার্ট বানাই
এক মিনিট দিয়ে দিচ্ছি। একটু গাড়িটা ঘুরতে দেন একটু। আমরা রোজ ওইদিকে আর ভিজিট আসছে